Assalamu alaikum, dear students, honors third year. Today we'll discuss it is Victorian poetry. Today's topic is Last Ride Together by Robert Browning. তো আমরা গত এটা হচ্ছে পার্ট 2। আমরা এর আগেও গত ক্লাসেও আমরা লাস্ট রাইড টুগেদার আলোচনা করেছিলাম কবিতাটা। আজকে আমরা কিছু অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, যেমন থিম রয়েছে আমাদের, টাইটেল, জাস্টিফিকেশন টাইটেল এবং আদার্স সাম ম্যাটার্স নিয়ে আলোচনা করব আমরা। আমরা হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল দ্য লাস্ট রাইড টুগেদার, আমরা এটা আলোচনা করতে পারি যে টাইটেলটা নিয়ে, যে লাস্ট রাইড টুগেদার এই জাস্টিফিকেশনটা কী, সিগনিফিকেন্সটা কী টাইটেলের। তো টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে লাস্ট রাইড টুগেদার মানে শেষবারের মতো ভ্রমণ একসাথে রাইড করা। এখানে এই টাইটেল থেকেও আমরা অনেক কিছু ধারণা করতে পারি। তো দ্য স্পিকার হ্যাজ জাস্ট বিন রিজেক্টেড বাই হিজ লাভার, তো এখানে তার সাবেক লাভার বা প্রেমিকার সাথে বা স্ত্রীর সাথে শেষবারের মতো সে রাইড করতে চাচ্ছে। তো দ্য স্পিকার হ্যাজ জাস্ট বিন রিজেক্টেড বাই হিজ লাভার, তো স্পিকার সাম্প্রতিক তার লাভার প্রতি রিজেক্টেড হয়েছে। এখানে যে স্পিকার, এটা যে ড্রামাটিক মনোলগ, তো এখানে শুধু স্পিকার রয়েছে, শুধু বলবে একজন, এবং সে তার স্পিকার তার প্রেমিকা কর্তৃক বা সাবেক স্ত্রী কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে বা রিজেক্টেড হয়েছে বা ডিভোর্স হয়েছে, হোয়াট এভার মাইট বি। তো বাট বিফোর দে পার্ট ওয়ান্স অ্যান্ড ফর অল, তারা যেহেতু আলাদা হয়ে যাবে, তাদের আলাদা হওয়ার আগে শেষবারের মতো হি মেক্স এ ফাইনাল রিকোয়েস্ট, তো শেষবারের মতো এটা রিকোয়েস্ট করছে তার সাবেক স্ত্রী বা প্রেমিকার কাছে, that she leave him with him for one last ride. She lived with him last ride. It was perfectly normal in Browning's day for lovers to ride off together side by side. তো তখন এটা দিস ইজ আ ট্র্যাডিশন, যে লাভার সাথে পাশাপাশি রাইড করা, ঘোড়ায় চড়ে, এটা হচ্ছে তখন ব্রাউনিংয়ের সময় একটা ট্র্যাডিশন। তো ব্রাউনিংয়ে রিকোয়েস্ট করছে যে শেষবারের মতো তারা রাইড করবে একসাথে, এটা ব্রাউনিং রিকোয়েস্ট করছে তার সাবেক স্ত্রীর কাছে, তারা বিচ্ছিন্ন হওয়ার আগে এটা তার শেষ অনুরোধ। But the absence of any explicit mention of horses in the poem has led some scholars to argue that the Browning is using lovers' ride as a metaphor for sex. তো এখানে অনেক ক্রিটিকরা বলে থাকে যে শেষবারের মতো রাইড, আসলে গোড়ার কথা যদি উল্লেখ নাই, সেজন্য অনেকে মনে থাকে লাস্ট রাইড টুগেদার মানে শেষবারের মতো তারা সেক্সুয়াল রিলেশন করার জন্য এটা অনুরোধ করেছে, এটা কিছু কিছু লিরিক্সের মতে। তো আমরা থিম যদি আলোচনা করে যাই, দ্য পয়েমস অফ ব্রাউনিং ডিলস উইথ দ্য ইমোশন অ্যান্ড লাভ। এখানে এই কবিতাটা ডিল করেছে ইমোশন এবং লাভ নিয়ে। তার স্পিকারের যে লাভ, যে ফিলিংস তার সাবেক প্রেমিকার প্রতি। হিজ ফিলোসফি অফ লাভ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ হিজ ফিলোসফি অফ লাইফ। এই ফিলোসফি অফ লাইফটা হচ্ছে তার ফিলোসফি অফ লাইফের সাথে ইনকর্পোরেটেড। I mean, there is relationship between the philosophy of love and philosophy of life is a part of important part of philosophy of life এর philosophy of life এর important part হচ্ছে philosophy of love। আর ভালোবাসার দর্শনটা জীবন দর্শনের একটা গুরুত্বপূর্ণ অংশ। This poem begins with lover getting finally rejected by lady love after he waited for her for long time. তো এইটা কবিতাটা শুরু হয়েছে যে ফাইনাল রিজেকশন হয়েছে, তাদের মধ্যে এটা বিচ্ছিন্ন ছিল, দূরত্ব ছিল তাদের মধ্যে, এবং এই দূরত্বটা অবশেষে বিচ্ছিন্নতা রূপ নেয়, মানে তার সেপারেশনের সিদ্ধান্ত নেয় সে অনেক দিন অপেক্ষার পরে। অ্যাজ দ্য লাভার ইজ সিনসিয়ার ইন হিজ লাভার হি ডাজন্ট হ্যাভ এনি ইল উইল ফর হিজ লেডি লাভ। যেহেতু লাভার এখানে সিনসিয়ার, তার কোনো খারাপ ইচ্ছা নাই, এবং সে ওয়ান দ্য কন্ট্রারি হি টেলস হিজ বিলাভ দ্যাট the uncertainty is no longer present as he knows that he would not get her love. The speaker says his beloved's love was the most meaningful thing in his life, and after he has lost her love, his life has lost its meaning and significance. তো তার জীবন মরণ সমস্যা, যে লাভার এতটাই ভালোবাসে স্পিকার এখানে তার স্ত্রীকে বা প্রেমিকাকে, যে এটা তার জীবন মরণের সাথে সম্পর্কিত, অর্থাৎ তার জীবনের অস্তিত্বের সাথে এই লাভ সম্পর্ক রয়েছে। সে যদি চলে যায় বা তার ভালোবাসাটা যদি চলে যায়, তাহলে তার জীবনটা, লাইফটা হবে হচ্ছে মিনিংলেস, অর্থাৎ তার জীবনের একটা মিনিং হচ্ছে বা আনন্দ বা সত্তা হচ্ছে তার এই ভালোবাসাটা।
and he feels proud that he had the opportunity to love her and enjoy the company for a long time. তো সে গর্ববোধ করছে যে তার মতো একটা মেয়েকে ভালোবাসতে পেরেছে, তার অপরচুনিটি হয়েছে তাকে ভালোবাসার জন্য, যে সুযোগ পেয়েছে তার স্ত্রীকে, এটার জন্য সে গর্বিত। অ্যান্ড এনজয় হার কোম্পানি ফর লং টাইম, এবং তার কোম্পানিটা সে অনেক দিন এনজয় করেছে। হি ইজ গ্রেটফুল টুয়ার্ডস হার ফর দ্য বিউটিফুল অ্যান্ড ব্লিসফুল মোমেন্ট দে হ্যাড টুগেদার। তো সে কৃতজ্ঞ, সে তার প্রেমিকার প্রতি বা স্ত্রীর প্রতি কৃতজ্ঞ এই সুন্দর একটা সময় কাটানোর জন্য, এই সুন্দর কাটানোর সময় দিয়েছে তাদেরকে, একসাথে সময় কাটাতে পেরেছে। Although there is no hope of getting her love back in his life, he requested her for 2 wishes. যেহেতু ভালোবাসা ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেহেতু তার এখানে ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে তারা সেপারেশনে যাবে, বিশেষ করে লেডি লাভটা, হি রিকোয়েস্টেড হার ফর 2 উইশেস রয়েছে, তার সে 2টা ইচ্ছা অনুরোধ করে তার লেডি লাভের কাছে। ফার্স্ট, হি শুড বি অ্যালাউড টু চেরিশ দ্য মেমোরিজ অফ হিজ লাভ অ্যান্ড দ্য মেমোরিজ অফ দ্য হ্যাপিনেস ডিউরিং দ্য কোটিং পিরিয়ড। আগে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার স্মৃতি সে রোমন্থন করে সুখ পেতে চায়। আর দ্বিতীয় হচ্ছে, সেকেন্ডলি, ইফ হি কনসিডার নাথিং ইনডিসেন্ট ইন দিস রিকোয়েস্ট, হি ওয়ান্টস টু গো অন এ লাস্ট রাইড উইথ হার। আর একটা অনুরোধ হচ্ছে, সে তার সাথে শেষবারের মতো রাইডে যেতে চায়। এখানে কোনো খারাপ উদ্দেশ্য নেই, সে শেষবারের মতো তার স্ত্রীর সাথে বা লাভারের সাথে ঘুরতে চায় আর কি, রাইড করতে চায় একসাথে। দ্য লেডি is in dilemma, not able to decide whether he should accept the request or reject it. তো মহিলা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে, লাভার, স্পিকার লাভার, যে সে এটা কি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। ফাইনালি দ্য লেডি অ্যাকসেপ্ট হিজ রিকোয়েস্ট, এবং লাস্টে সে অ্যাকসেপ্ট করে, অনুরোধটা রিকোয়েস্ট করে। দ্য লাভার ইজ এক্সট্রিমলি হ্যাপি, খুবই আনন্দিত হয় তার লাভারটা, মানে স্পিকার। অ্যান্ড ইট সিমস লাইক দ্য সার্কুলেশন অফ ব্লাড ইন হিজ বডি হ্যাজ বিন জেনারেটেড, যেন রক্তে নতুন করে প্লাবন হয়েছে বা রিজেনারেট হয়েছে, নতুন উদ্যম আসে বা নতুন করে জীবন পাওয়া যেন। দ্য লাভার ইজ অ্যাট পিস অ্যাজ হি ইজ গোয়িং টু এনজয় দ্য ব্লিস অ্যান্ড হিজ লাভার্স কোম্পানি ফর অ্যানাদার ডে। এবং খুব খুশি এবং খুবই আনন্দিত লাভার বা স্পিকার, যে একবার যেতে পারছে তার ওয়াইফের সাথে শেষবারের মতো। He hopes for the world to end that very night, so that his moment of bliss becomes eternal, and that he would stay with her always, and there would be no despair of rejection. এবং সে এখনও কামনা করে যে তাদের যদি সম্পর্কটা কোনো শেষ না হতো, সে জেনুইনলি সিনসিয়ারলি তাকে লাভ করেছে। The third stanza is about the description of the heavenly bliss in which the lover experiences when his beloved lies on his bosom, and the last rite begins. The poet compares the lover's soul to that of crumpled paper which has been kept like a for a long time. তো এখানে কবি তার হৃদয়কে তুলনা করেছে একটা ক্রাম্পল পেপার, একটা মোছানো কাগজের মতো, যেটা when exposed to wind, যখন বাতাসে এটাকে ধরা হয়, পেপার ওপেন্স আপ, এবং এটা পেপারটা খুলে যায় এবং কাগজটা খুলে যায়, রিঙ্কলস গেট স্মুদার, ভাঁজগুলো পরিষ্কার হয়ে যায়, স্মুথ হয়ে যায়, অ্যান্ড ইট স্টার্টস ফ্লাটারিং দ্য উইন্ড লাইক এ বার্ড, এবং পাখির ডানার মতো উঠতে থাকে কাগজটা। এরকমটাই হয়েছে তার হৃদয়টা, আত্মাটা একদম দুমড়ে মুচড়ে ছিল, এখন সেটা প্রস্ফুটিত হয়ে গেছে। দুমড়ে মুচড়ে কেন ছিল, সংকুচিত হয়েছিল, মরেছিল, কারণ হচ্ছে তার লাভার তার সাথে সম্পর্ক ত্যাগ করবে। এই কারণে এই হতাশা, ডিপ্রেশনে বা কষ্টে যে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিল, সেটা হঠাৎ করে প্রাণ সঞ্চার হয়েছে, এই শেষবারের মতো ঘুরতে যা রাজি হয়। In the same way, lover's soul has grown wrinkled, and due to the grief of his failure in love. আবার একইভাবে যে যেটা বলছিলাম যে তার হৃদয়টা, এই যে রিঙ্কল আমরা জানি যে ভাঁজ পড়া, বলিরেখা পড়া, মানে বয়স্ক হয়ে যাওয়া, এই হৃদয়টা বুড়ো হয়ে গেছিল বা কুঁচকে গেছিল বা নির্জীব হয়ে গেছিল এই দুঃখে, তার ভালোবাসা ব্যর্থতা দুঃখে এটা হয়েছিল। But after the last ride with his beloved, his soul experiences tremendous joy. তো এই তার
কিন্তু এই লাস্ট রাইডে সেটা খুবই আনন্দিত হয়েছে। দ্য লাভার্স while রাইডিং উইথ হিজ বিলাভ কন্টিনিউস টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। হি সেজ দ্যাট এই যখন তার সাথে ঘুরছে তখন বিভিন্ন চিন্তাভাবনা তার মাথায় আসছে, বিভিন্ন ধ্যান ধারণা আসছে, ফিলোসফি অফ লাইফ আসছে তার মাথায়, এবং সে বলছে যে দিস ইজ দ্য ব্রেইন অ্যান্ড হ্যান্ড কান গো টুগেদার হ্যান্ড ইন হ্যান্ড। মাথা আর হাত একসাথে যেতে পারে না, এবং কনসেপশন অ্যান্ড এক্সিকিউশন ক্যান নেভার বি পেয়ার টুগেদার। থিওরি আর বাস্তব দুটো একই সময় কখনো একসাথে পেয়ার হয় না, মানে চিন্তাধারা বা কল্পনা আর বাস্তবতা। ম্যান ইজ নট দ্য এবল টু মেক পেস উইথ হিজ অ্যাকশন টু মাচ উইথ হিজ অ্যাম্বিশন। মানুষ তার যে যে অ্যাম্বিশন, যে উচ্চাকাঙ্ক্ষার সাথে পা মিলিয়ে চলতে পারে না। ই প্ল্যান্স লট বাট অ্যাচিভ এ লিটেল। সে অনেক কিছু প্ল্যান করে, এটা করবে সেটা করবে, কিন্তু অ্যাচিভ করে কমই। এবং দিস দ্য লাভার থিংস দ্যাট he has at least achieved a little success by being able to ride with his beloved. তো এখানে কবি সান্ত্বনা পাচ্ছে যে সে অন্তত একটা কিছু পেয়েছে, সে জীবনে সফলতা পেয়েছে, সেটা হচ্ছে সে প্রেমিকার সাথে রাইড করতে পারছে, ঘুরতে পারছে। হি কম্পেয়ার্স হিমসেলফ উইথ এ স্টেটসম্যান অ্যান্ড এ সোলজার। সে নিজেকে স্টেটসম্যান এবং সোলজারের সাথে তুলনা করছে। স্টেটসম্যান ওয়ার্স হার্ড অল হিজ লাড বাট অল হিজ এফোর্টস আর মিয়ারলি পাবলিশ ইন এ বুক as an obituary in newspaper. স্টেটমেন্টের কথা বইতে লেখা হয়, পত্রিকায় লেখা হয়। সিমিলারলি সোলজার ডাইজ ফর হিজ কান্ট্রি buried in Westminster Abbey which is only reward. আর সোলজার যখন মারা যায় তখন তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ধর্মায়িত করা হয়, এবং তার জন্য কিছু which is only reward after his death. Sometimes an epitaph is raised in his memory, that is all. কখনো এপিটাফ স্থাপন করা হয় তার কবরে, তার স্মৃতি ফলক স্থাপন করা হয়, এই পর্যন্তই। আর the lover then compare his lot with that of a poet. এরপর লাভার নিজেকে তুলনা করছে, তো সোলজার আর স্টেটমেন্টসের তুলনায় সে লাকি, সেটা বোঝাতে চেয়েছে। এরপর সে নিজেকে তুলনা করেছে, কবির সাথে। হি বিলিভ দ্যাট এ পয়েটস রিওয়ার্ড ইজ টু স্মল কম্পেয়ার্ড উইথ হিজ স্কিল। সে বলে যে একটা কবির যতটা যোগ্যতা তার তুলনায় তার উপহারটা, প্রাপ্তিটা অনেক কম। অ্যান্ড হি কম্পোজ উইথ লিরিক্স থটস অফ ইমোশন অ্যান্ড আদার্স অ্যান্ড ভিউজ দ্যাট ম্যান শুড অ্যাচিভ। সে সুন্দর মিষ্টি কবিতা লেখে, থটস অফ ইমোশন আদার্স, অন্যদের ইমোশন নিয়ে কাজ করে, চিন্তা করে, কবিতায় প্রস্ফুটিত করে, এবং বিউটিফুল থিংস ইন লাইফ, সুন্দর সুন্দর জিনিস তুলে ধরে। বাট দ্য রিওয়ার্ডস হি গেটস ইন রিটার্ন ইজ ভেরি লিটল। কিন্তু বিনিময়ে যা সব পায় সেটা খুবই কম। হি ডাইস ইন পভার্টি। সে মারা যায় দারিদ্রতায়। ইন হিজ প্রাইম অফ হিজ লাইফ। অর্ডিনারি ম্যান কান কম্পোজ সাচ পয়েন্টস। এই সাধারণ লোক কিন্তু এরকম কবিতা কম্পোজ করতে পারে না, কিন্তু কবিরা এত সুন্দর কম্পোজ করার পরও তাদের প্রাপ্তি হচ্ছে কিছুই না, তারা দারিদ্রতায় মারা যায় কবিরা। অ্যান্ড compared to the poets, the lover considered himself luckier as he has at least achieved the consolation of riding with his lover for the last time. তো এখানেও কবির সাথে তুলনা করেও নিজেকে লাকি ভাবছে, কারণ হচ্ছে এখানে স্পিকার তো কিছু পেয়েছে, স্পিকার তার প্রেমিকার সাথে ঘুরতে পারছে, এটা তার বিশাল অর্জন। And during the ride, the lover was lost in his own thoughts, while his beloved did not speak a single word. তো এই রাইডের সময় কবি অনেক কিছু চিন্তা করছে, স্পিকার তার মাথায় অনেক কিছু আসছে, কিন্তু তার যে প্রেমিকা একটা কথা বলছে না, একদম চুপচাপ রয়েছে, এবং হওয়াটা স্বাভাবিক, এটা ড্রামাটিক মহল। এখানে একজন সাইলেন্ট স্পিকার থাকবে, সাইলেন্ট স্পিকারটা হচ্ছে তার প্রেমিকা। বাট হি ইজ স্টিল হ্যাপি অ্যাজ হার কোম্পানি ইজ এ হেভেনলি ব্লিস ফর হিম। তো তারপরে সে খুশি, কারণ তার কোম্পানিটা, তার এটা হচ্ছে তার জন্য একটা আশীর্বাদ, একটা তার এই যে তার পাশে সে আছে, এটাই তার কাছে অনেক কিছু, অনেক আনন্দের। দ্য লাভার্স ফিলস দ্যাট ইট উড বি এ হেভেন অন আর্থ ফর হিম অ্যাজ হি কন্টিনিউস টু রাইড উইথ হিজ বিলাভ ফর এভার। আর সে যদি এইভাবে সারা জীবন করে যেতে পারতো, তার প্রেমিকার সাথে ঘুরতে পারতো, তাহলে এটা তার জন্য হেভেন হতো, একেবারে স্বর্গ আর কি হয়ে যেত, পৃথিবীটা তার জন্য জান্নাত হয়ে যেত বা বেস্ট হয়ে যেত, যদি সে এভাবে তার সাথে ঘুরতে পারতো। এটা তার আবেগের কথা, অবভিয়াসলি। And he wishes that the moment should become everlasting so that they could continue to ride together forever. সে আশা করছে যে এই সময়টা যদি সে এভারলাস্টিং করতো, মানে টিকে থাকতো সারা জীবন, তাহলে সে তার রাইডটা চালিয়ে যেতে পারতো, কন্টিনিউ করতে পারতো,
মানে এই সময়টা যাতে শেষ না হতো সেটা কামনা করছে। দ্য পোয়েম ইজ ফুল অফ রোমান্টিক ওভারটোন। আমরা যে কবিতাটা পাচ্ছি যে ফুল অফ রোমান্টিক ওভারটোন পাচ্ছি। ইট ডেসক্রাইবস দ্য রোমান্টিক ফিলিংস অফ দ্য লাভার টুয়ার্ডস হার হিজ রেডি লাভ। আমরা এখানে এটা কবিতাটা ব্যাখ্যা করছে রোমান্টিক ফিলিংস, তার লাভারে তার প্রেমিকার প্রতি যে কতটা রোমান্টিক ফিলিংস রয়েছে সেটা বর্ণনা করছে। দেয়ারফর দ্য লাস্ট রাইড টুগেদার ক্যান বি ডেসক্রাইব এজ এ লাভ পোয়েম। তো এটাকে আমরা লাভ পোয়েমে বলতে পারি, কারণ এখানে একজন লাভারের আবেগ, ইমোশন, অনুভূতি এই সব কিছু বর্ণনা করা হয়েছে। তো ইজ এ পারফেক্টলি লাভ পোয়েম। এছাড়া এর মধ্যে আমরা নোট অফ গ্রিফ পাচ্ছি, নোট অফ স্যাডনেস পাচ্ছি, অনেক বিভিন্ন ধরনের জিনিস পাচ্ছি। আমরা পাচ্ছি ফিলোসফি অফ লাইফ এখানে পাচ্ছি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।